আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ সূরা আল মুমিনুন এর 15, 16 এবং 17 নম্বর আয়াতের বর্ণনা হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন এটি 18 পারায় অবস্থিত এবং 23 নম্বর সূরা। এই সূরার প্রথম অংশে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তাদের আচার ব্যবহার কেমন হবে, তারা কেমন চরিত্রের মানুষ হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরবর্তী আয়াতসমূহে মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে মানুষকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। আজ তার 15, 16 এবং 17 নম্বর আয়াতে যে মানবকে সৃষ্টি করার পর তাদের যে আবার মৃত্যু হবে এবং কিয়ামতের দিনে উত্থিত করা হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 15 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর তোমরা নিশ্চয়ই মরবে। 16 নম্বর আয়াতে, তারপর কিয়ামতের দিন নিশ্চয়ই তোমাদেরকে উত্থিত করা হবে। 17 নম্বর আয়াতে বলা হয়েছে, আর অবশ্যই আমি তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি 7টি আসমান এবং আমি সৃষ্টি বিষয়ে মোটেই উদাসীন নয়। এখানে পূর্ববর্তী 12 থেকে 14 নম্বর আয়াতে সৃষ্টির প্রাথমিক স্তর উল্লেখ করা হয়েছে এবং 15, 16 আয়াতে তার শেষ পরিণতি কথা বলা হয়েছে। বলা হচ্ছে, তোমরা সবাই এই জগতে আসা এবং বসবাস করার পর মৃত্যুর সম্মুখীন হবে, কেউ এর কবল থেকে রক্ষা পাবে না। মৃত্যুর পর আবার কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে পুনরুত্থিত করা হবে, যাতে তোমাদের ক্রিয়াকলাপের ভালো কিংবা মন্দের হিসাবের পর তোমাদেরকে আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নামে পৌঁছে দেওয়া হয়। ইবনে কাসির। এ হচ্ছে মানুষের শেষ পরিণতি। মানুষ সৃষ্টির কথা আলোচনা করার পর 7 আসমানের সৃষ্টি করার আলোচনা করা হয়েছে। সাধারণত যখনই আল্লাহ আসমান জমিনের সৃষ্টির কথা আলোচনা করেন তখনই মানব সৃষ্টির কথা আলোচনা করেন। যেমন আল্লাহ বলেন, মানব সৃষ্টি অপেক্ষা আসমানসমূহ ও জমিন সৃষ্টি অবশ্যই বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা গাফির 57 নম্বর আয়াত। অনুরূপভাবে সূরা আস-সিজদা এর 4 থেকে 9 নম্বর আয়াতসমূহ। ইবনে কাসির। আকাশ সৃষ্টির আলোচনায় বলা হয়েছে যে, আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি 7টি, অর্থাৎ স্তরে স্তরে 7 আসমান তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করা হয়েছে। এর দ্বারা যেন একথা বলাই উদ্দেশ্য যে তোমাদের চাইতে বড় জিনিস আমি নির্মাণ করেছি, সেটি হলো এই আকাশ। মুজাহিদ বলেন, এখানে 7 আসমানই বলা হয়েছে, যেমন অন্য আয়াতে এসেছে 7 আসমান ও জমিন, এবং সেগুলি অন্তর্বর্তী সব কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা আল ইসরা 44 নম্বর আয়াত। ইবনে কাসির। এর অর্থ, আমি যা কিছু সৃষ্টি করেছি তাদের কারোর কোনো প্রয়োজন থেকে আমি কোনো গাফিল অথবা কোনো অবস্থা থেকে কখনো বেখবর থাকি না। প্রত্যেকটি বিন্দু, বালুকণা ও পত্র পল্লবের অবস্থা আমি অবগত। আমি মানুষকে শুধু সৃষ্টি করেই ছেড়ে দিইনি, আমি তাদের ব্যাপারে বেখবর হতে পারি না, বরং তাদের পালন, বসবাস ও সুখের সরঞ্জামও সরবরাহ করেছি। আকাশ সৃষ্টি দ্বারা এই কাজের সূচনা হয়েছে। এরপর আকাশ থেকে বাড়ি বর্ষণ করে মানুষের জন্য খাদ্য, ফলমূল দ্বারা সুখের সরঞ্জাম সৃষ্টি করেছে। অথবা আয়াতের অর্থ, আমি আমার সৃষ্টি সম্পর্কে কখনো গাফেল নয়, আমি আমার সৃষ্টির সব কিছুই জানি। জমিনে যা প্রবেশ করে, জমিন থেকে যা বের হয়, আকাশ থেকে যা নাজিল হয়, যা আকাশে ওঠে, তিনি সবই জানেন। তোমরা যেখানেই থাকো সেখানেই তোমরা তার জ্ঞানের অন্তর্ভুক্ত, আর তোমরা যা আমল করো আল্লাহ তা সম্যক দেখছেন। তিনি এমন এক সত্তা, কোনো আসমান অপর আসমানের, কোনো জমিন অপর জমিনের মধ্যে তার দৃষ্টিতে বাধা হয়ে দাঁড়ায় না। কোনো পাহাড়ের কঠিন স্থানে
কোনো সমুদ্রের গভীরের কোণে কী আছে সবই তার জানা। পাহাড়ের ঢিলায়, বালু, সমুদ্রে, মরুভূমিতে, গাছে কী আছে আর পরিণাম কত সবই তিনি জানেন। ইবনে কাসির। আল্লাহ বলেন, স্থল ও সমুদ্রে অন্ধকারসমূহ যা কিছু আছে তিনি অবগত, আর অজানা একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যখানা অঙ্কুরিত হয় না যা রসযুক্ত কিংবা শুকনো, এমন কোন অবস্থায় নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আল আনাম 59 নম্বর আয়াত। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।